আধার কার্ডের লিঙ্ক থাকা মোবাইল নম্বর মোবাইলের মাধ্যমে কিভাবে পাল্টাবেন বা চেঞ্জ করবেন আমরা জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে এসে আপনারা সার্চ করবেন, আধার লিখে সার্চ করবেন। আধার লেখার পর প্রথম যে অ্যাপটা আসবে দেখতে পাচ্ছেন আধার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি, এই অ্যাপটাকে আপনাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর ওপেন করে নেবেন। তো এটা হতে একটু সময় লাগবে, কয়েক সেকেন্ড সময় লাগবে। তো আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, আমরা এবার ওপেন করছি। ওপেন করার প্রথমে দেখতে পাচ্ছেন এরকম পারমিশন চাইবে, এখানে কন্টিনিউ করবেন। তারপর এটা অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করবেন, অ্যালাউ করবেন। দেখতে পাচ্ছেন প্রথম একটা স্ক্রিন চলে এসছে, এরপর বিগিন জার্নি এর উপরে ক্লিক করবেন। তারপরে কন্টিনিউ টু রেজিস্টার এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এন্টার ইওর আধার নাম্বার এখানে ক্লিক করবেন। তারপরে আপনার আধার কার্ডের যেটা নম্বর রয়েছে সেটা লিখে দেবেন। তো আমরা লিখে দিচ্ছি। আধার কার্ডের নম্বর লেখার পর এই যে নিচের দিকে কনফার্ম আধার নাম্বার এর উপরে ক্লিক করবেন। তারপর এখানে এই যে আই হ্যাভ এই বক্সে টিক দিবেন, দিয়ে কন্টিনিউ। তারপর এখানে আপনার কোন সিমে রয়েছে আধার কার্ডের নম্বরটি, সেই সিমটা এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এটা ওয়াইফাইয়ের মাধ্যমে হবে না, আপনাদের মোবাইলের কিন্তু নেটটা চালু করতে হবে। তো আমরা মোবাইলের নেটটা চালু করে দিচ্ছি এখান থেকে। এবার কন্টিনিউ সেন্ড এসএমএস করলাম, দেখেন সেন্ড এসএমএস যাচ্ছে। ভেরিফাই মোবাইল নম্বর হচ্ছে। স্টার্ট ফেস অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু যাচ্ছি, অর্থাৎ মোবাইল নম্বরের মধ্যে হলো না, আমরা এবার চেহারার মাধ্যমে কিন্তু অথেন্টিকেশন করব। তো স্টার্ট ফেস অথেন্টিকেশন এখানে ক্লিক করলাম। এবার ক্লিক করার পর যার আধার নম্বর তাকে কিন্তু এখানে তার চোখটা এখানে ব্লিঙ্ক করাতে হবে। ও ক্যামেরা আছে বলতে, এবার করা দেখি। হ্যাঁ, দেখুন আমাদের অথেন্টিকেশন হয়ে গেছে, ফেস অথেন্টিকেশন। এবার আমরা ফেচিং ডিটেলস করছি। তো নাম এখানে চলে এসছে, যার নামে আধার তার নামটা এখানে চলে এসছে। আমরা পিন দিয়ে দিচ্ছি এখানে, অ্যালাউ পারমিশন করে দিলাম। দিয়ে দেখতে পাচ্ছেন আধার কিন্তু চলে এসছে এখানে। যার মোবাইল নম্বরটা চেঞ্জ করতে চাইছি তার আধার কার্ডটা এখানে চলে এসছে। এবার এর নিচের দিকে যাবেন, সার্ভিসেস, এই যে সার্ভিসেসের এখানে কিন্তু ক্লিক করবেন। এখানে সার্ভিসেস এখানে ক্লিক করবেন। ক্লিক করলে মোবাইল নম্বর আপডেট চলে এসছে এখানে, এবং টাকার অ্যামাউন্ট দেখাচ্ছে 75 টাকা। তো এই মোবাইল নম্বরের ওপরে ক্লিক করতে হবে। এবার আমাদের মোবাইল নম্বরটা হয়ে আছে লাস্টে 003, এটা আমরা কিন্তু চেঞ্জ করতে চাইছি। তো আমরা এবার তার জন্য এই যে কন্টিনিউ টু আপডেট মোবাইল নম্বর এখানে কিন্তু ক্লিক করছি। ক্লিক করার পর কন্টিনিউ টু এন্টার ওটিপি। এবার ওই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে, ওটিপি চলে এসছে 729030। ক্লিক করলাম, এবার কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পর এবার নতুন যে মোবাইল নম্বর যেটা আমরা লিঙ্ক করতে চাইছি সেই মোবাইল নম্বরটা আমরা এবার এখানে বসাবো। তো আমরা বসিয়ে দিচ্ছি নতুন মোবাইল নম্বর। তো আমাদের নতুন মোবাইল নম্বর বসানো হয়ে গেছে, আমরা এবার সেন্ড ওটিপি এর উপরে ক্লিক করছি। তো ওটিপি কিন্তু আমাদের চলে এসছে 295222 চলে এসছে। আমরা এখানে ক্লিক করলাম, দিয়ে ভেরিফাই ওটিপির ওপরে ক্লিক করলাম। দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল নম্বরের আগে কিন্তু ছিল এই যে পুরনো 003, আর এখন হয়েছে এই যে নতুন মোবাইল নম্বর 313, এই মোবাইল নম্বরটা আমরা করতে চাইছি। দিয়ে কন্টিনিউ ফেস অথেন্টিকেশনের উপরে ক্লিক করতে হবে। তো আমরা এবার ফেস অথেন্টিকেশনের উপরে ক্লিক করব, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে একইভাবে কিন্তু ফেস অথেন্টিকেশন আগের মতন চাইবে, অর্থাৎ সেই ছবিটা কিন্তু আবারও চাইবে। তো আমরা মুখের ছবিটা কিন্তু মেলানোর চেষ্টা করছি। তো আমাদের ফেস অথেন্টিকেশন হয়ে গেছে। এবার আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন নতুন মোবাইল নম্বর, যেটা আগের মোবাইল নম্বর ছিল সেখান থেকে আমরা ট্রান্সফার হয়ে নতুন মোবাইল নম্বরে যাচ্ছি। এর জন্য আমাদের পয়সা লাগবে, আমরা এবার পয়সা অ্যামাউন্টটা এখান থেকে করে দেব। তো আমাদের পেমেন্টটা কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা এবার পেমেন্টটা করব এখান থেকে। আমরা আমাদের যে অ্যাপ রয়েছে ইউপিআই অ্যাপ, সেটা আমরা সিলেক্ট করে নিলাম। তো 75 টাকা এখানে দেখাচ্ছে, 75 টাকা কাটবে বলছে। আমরা এখান থেকে পেমেন্টটা করছি। আমাদের অ্যাপ কিন্তু খুলে গেল, 75 টাকা কিন্তু আমাদের এখান থেকে কেটে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন 75 টাকা আমাদের এখান থেকে কাটছে, এবং এটা হয়ে গেল আমাদের পেমেন্টটা সাকসেসফুল হচ্ছে, কনফার্ম পেমেন্ট হচ্ছে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এবার এটা দেখতে পাচ্ছেন আমরা চলে এলো আবার পেজটা, এটা অটোমেটিক্যালি কিন্তু আসছে, এখান থেকে পরপর পেজ চলে যাচ্ছে। তো এখান থেকে আমাদের পেমেন্টটা কিন্তু হয়ে গেল। এই যেটা আমাদের অ্যাকনোলেজমেন্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমরা 75 টাকা কিন্তু ফিজ পেজ দিয়েছি। তো এইটা এই মোবাইল নম্বর বাড়ি থেকে মোবাইলের মাধ্যমে চেঞ্জ করার জন্য আমাদের 75 টাকা কিন্তু চার্জ কেটেছে।
এবং এটা আমি ডাউনলোড করে নিচ্ছি, আমাদের পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে, যখন স্ট্যাটাস চেক করবো তখন কিন্তু কাজে লাগবে। তাই এটা আমি কিন্তু সেভ করে রেখে দিলাম। তো সেই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা দেখতে পাচ্ছেন, আমরা সেটা পেয়েও গেছি এবং এখান থেকে কিন্তু আমাদের ডাউনলোড কিন্তু হয়ে গেল। তো এইভাবে কিন্তু সাকসেসফুল আমাদের হয়ে গেল। তো এইভাবে কিন্তু খুব সহজে বাড়িতে বসে আপনারা মোবাইলের মাধ্যমেই আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বর বাড়িতে বসেই চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।